অলরেডি আপনারা বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি। ইয়াস, আমাদের সেই কাঙ্ক্ষিত আহসান মঞ্জিলে। তো বন্ধুরা, আহসান মঞ্জিলের বর্তমান অবস্থাটা কি, এটা কবে কবে খোলা থাকে, কখন বা বন্ধ থাকে, এবং আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসলে আদৌ কোনো প্রবলেম ফেস করবেন কিনা, কিংবা সুন্দর পরিবেশ আছে কিনা, আমি বিস্তারিত বলার চেষ্টা করবো এই ভিডিওর ভিতরে। আপনার জাস্ট আমার ভিডিওটি কন্টিনিউ করুন। তবে একটা কথা একটু বলেই নেই, আপনি যদি 1 বছর আগেও আহসান মঞ্জিলে এসে থাকেন, বর্তমানের চিত্র দুটো ইন টোটাল ডিফারেন্ট, বিকজ এটাকে নতুন করে সুন্দর করে আবার সাজানো হয়েছে। আমার মনে হয় বর্তমান অবস্থাটা দেখলে আপনার মন ভরবেই, এবং আপনি একটা বিষয় নিশ্চিত থাকতে পারবেন, এটা সবচেয়ে সুন্দর একটা প্লেস। আমি আর কি বলবো, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। জাস্ট আমি এই ভিডিওর মারফতে এটার ইতিহাস এবং বাদবাকি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ ফর ইউ। তো বন্ধুরা, কথা লম্বা না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য। বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা প্রয়োজন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনায় ইতিহাসে স্থান পায়। যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার অভিশাপ আশীর্বাদ, তাই ইতিহাসের দিনপুঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখেই ভ্রমণ পিপাসু আজকের পর্বে দেখবেন আহসান মঞ্জিলের গৌরবময় ইতিহাস ও স্থাপত্য কলা, কিভাবে আসবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন আহসান মঞ্জিল। ঢাকার নওয়াব পরিবারের প্রধান আবাসস্থল ছিল এটি, যা ইতিহাসের একটি জ্যান্ত প্রতীক হিসেবে পুরান ঢাকার বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নবাব পরিবার তো বটেই, একসময় বসবাসরত নবাব এবং তার উজির, নাজির সেনাপতিদের ব্যবহৃত পোশাক, ঢাল তরোয়ার, কামান সহ বিভিন্ন অস্ত্র, থালা বাসন, আসবাবপত্র সহ নানা রকম চোখ ধাঁধানো জিনিস রয়েছে আহসান মঞ্জিলে। কিভাবে যাবেন আহসান মঞ্জিলে? ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে করে আহসান মঞ্জিলে আসতে পারবেন। এছাড়াও সিএনজিতে, মোটরসাইকেলে এবং নিজস্ব যানবাহনে খুব সহজেই এখানে আসতে পারবেন। আহসান মঞ্জিল প্রতি শনিবার থেকে বুধবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবারে খোলা থাকে বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। আহসান মঞ্জিল বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে টিকিট বিক্রি বন্ধ হয়। ঢাকার যানজট এড়ানোর জন্য হাতে সময় রেখেই আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করবেন। আহসান মঞ্জিলে প্রবেশ মূল্য প্রতিজন 40 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা এবং সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা।
চলুন এবার জেনে নেওয়া যাক আহসান মঞ্জিলের ইতিহাস। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানউল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল এবং পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে তা শেষ হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল। এরপর 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আমিনুল্লাহ এটি কিনে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়েছিল। সে সময়ে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আর দ্বিতীয়টি ছিল না। এর পার্শ্ববর্তী গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালের 12 জুন ঢাকায় আবার ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুরের রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানউল্লাহ তা পুনর্নির্মাণ করেন। স্বাধীনতার পর অযত্ন আর অব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে, যার কারণে 1974 সালে নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন, কিন্তু প্রধানমন্ত্রী আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। তার ওই পরিপ্রেক্ষিতে বুড়িগঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল দেশের ইতিহাস ও ঐতিহ্য বহন করে দেশ ও দেশের বাইরের দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করে।